নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমি তো খুবই ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন পুকুর থেকে মাছ ধরেছি অনেক, তারপর মোচা কেটে নিয়ে এসেছি। আর তো আমি আজকে যাবো একটু লক্ষ্মীকান্তপুরে, আমার কলেজের প্র্যাকটিক্যাল খাতা কিনবো। কোনো একটা সুযোগ পেলেই হয়, মোটামুটি আমি যাচ্ছি ওদিকে। তার জন্য মা সকাল সকাল উঠে মোচাগুলো কেটে রান্না করেছে, তারপর কিছু মাছ দিয়েছে, তারপর আম থেকে শুরু করে মানে মোটামুটি বাড়ির মধ্যে যা যা ছিল সব ব্যাগ ভর্তি করে গুছানো হয়ে গেছে। যাওয়ার পর দিদির বাড়ি নামিয়ে দিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখুন কি কি জিনিস আমি নিয়ে যাচ্ছি একবার। এটাই বল, বাড়িতে থাকলে তো সে তো খেত না, তাহলে তুই যাবি গিয়ে দিয়ে আসবি, যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাবি। তোর তো আমি সেখানে থাকতে বলছি না, কিছু করতে বলছি না, যাওয়ার পরে তুই যাবি নামিয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসবি, এরকম একটা ব্যাপার। তো বুঝতেই পারছেন, মা যদি বা এরকম বলে। আর দিদিটাও মানে বাড়িতে থাকলে একরকম, আর একজন কারোর বাড়ি চলে গেছে, কি খাচ্ছি না খাচ্ছি, যতই ভালো কিছু খা, তো একটা টেনশন হয় বাবা মার মনের মধ্যে। তো আমিও যাচ্ছি, যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর আপনারা কারা কারা এইরকম পজিশনে পড়েন যে এরকম যাওয়ার পথে দিদির বাড়ি বা মাসির বাড়ি, যে কোনো কারোর বাড়ি যাই হোক না কেন, যাওয়ার পথে এরকম মা বলে দেয় যে আসলে এটা দিয়ে যাবি, ওটা দিয়ে যাবি, আবার ওখান থেকে ও একটা জিনিস দিচ্ছে তুই নিয়ে আসবি। এইরকম জিনিসগুলো কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে তো প্রায় চলতেই থাকে, ওই পথ দিয়ে আমার কলেজে যেতে হয়, ওই পথ দিয়ে যাওয়া আসা প্রায় হয়, আমার বাড়িতে একটু বেশি হয় আর কি। এরকম ভাবেই কাটছে দিন। তো বন্ধুরা চলো আগে রেডি হইনি। সকালবেলা আমি অনেক সকালে উঠেছি, উঠে জাল টাল ফেলছিলাম। তো আপনারা সেই ভিডিওগুলো অন্য একটি ব্লগে দেখতে পাবেন, এই ব্লগে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। তো তার জন্য আর এর ব্লগে আমি দেবো না, অন্য একটি ব্লগে দেবো। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা, আর ছোটো করে একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাপোর্ট লাইফে অনেক প্রয়োজন, বিশ্বাস করুন। তো চলুন রেডি হয়নি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখুন, আমাদের গাছের বেল আছে, গাছের কাঁচকলা, তারপর আম পাকা, মোটামুটি 5টা 6টা 7টা যা যা ছিল মা সব কিছুই দিয়ে দিয়েছে কিছু কিছু। আর তারপরে আছে দেখুন, সকালবেলা মা মোচার ডালনা করেছিল, বাড়ির জন্য কিছু রেখে দিয়েছে আর ওদের জন্য কিছু দিয়েছে। মোটামুটি দিদির বাড়ি যাওয়ার কথা হলেই হয় মা ঠিক দিয়ে দেবে কিছু না কিছু জোগাড় করে। তারপরে বন্ধুরা দেখুন, এটাতে আছে পেঁপে, আমাদের গাছের পাকা পেঁপে হয়েছিল, সেই পাকা পেঁপে কেটে একেবারে রেডি করে দিয়েছে মা। তারপর দেখুন, আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে, মৌরলা মাছ, তারপর এমনি মনোপিয়া, জাপানি পুঁটি, পোনা মাছ, মোটামুটি টুকটাক করে সব ধরা হয়েছে। তবে জামাইবাবু মৌরলা মাছ খেতে বেশি পছন্দ করে, তো তার জন্য জামাইবাবুদের মৌরলা মাছ একটু বেশি দেওয়া হচ্ছে। আর বাবা অনেকটাই ধরেছে মাছ, মানে ওই দিকে যাওয়ার কথা হলেই হয় ঠিক কিছু না কিছু রেডি করে নেবেই একদম, আর আমার বয়ে বয়ে গিয়ে দিয়ে আসতে হবে। যদি সবসময় হয় না, মাঝে মাঝে। ব্যাগেতে আছে গোপালের জন্য লাড্ডু, আর প্রসাদ আছে অনেকগুলোটা গোপালের। তো সেটা আপনাদের দেখাচ্ছি না, ওই বাড়িতে যাই, গেলে একসাথে আপনাদের দেখিয়ে দেবো। মাই স্কুটি, ওহো ওকে ডান। এবার বার হয়ে যাবো গাড়ি নিয়ে আমি দিদির বাড়ির উদ্দেশ্যে, প্লাস আমার প্র্যাকটিক্যাল খাতা কেনার উদ্দেশ্যে। তো আপনারা সাথে চলুন। এতটা পদ আমার
সাইকেল চালিয়ে যেতে হবে, তবেই আনন্দ কিন্তু আমার খুবই হয়। মানে স্কুল লাইফে সাইকেল চালিয়ে যেতাম, তারপর আবার মাঝে মাঝে এই যে সময় পেলে আমি সাইকেল নিয়ে যাই, এটা আমার খুব ভালো লাগে। নিজের টাইম মতো নিলাম, টাইম মতন চলে এলো, কারোর জন্য অপেক্ষাই করতে হয় না। তো চলো বেশি আর কথা বলবো না। Hey, hi. এসে দেখি দিদির রুমে কেউ নেই, মনে হয় স্নান করতে গিয়েছে। আসুক। রয়্যাল, সুন্দর লাগছে বাইকটা, অনেকদিন কিনেছে জামাইবাবু। রয়্যাল সাইকেল চালিয়ে এসে কি অবস্থা, ঘাম উঠছে, চুল ফুলে উড়ে গেছে। ঠিক আছে, আমি সংসারে পড়ে লেগেছিস তো, মাথা খারাপ হয়ে গেছে। আর ব্যথা করবি জীবনে, আর কোনোদিন বিয়ে করবি? আপনাদেরও কি একই অবস্থা? বিয়ের পর মাথা ঠিক নেই আর সে একটা ট্যাগ দেয় না। হ্যাঁ, আর ঠিক মানে বিশেষ করে ফেসবুকে কোনো কিছু ইয়ে চালালে, মানে বল সিরিয়াল চালালে সেই দেয় না। আপনাদেরও কি এইরকম হচ্ছে? তাহলে এই করবো, সে ওষুধে দিয়ে দেয়। চলো বন্ধু, এবার খাতায় কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে বন্ধুরা, তারপর আমি খাতা কিনতে চলে আসি। আমার কলেজের জন্য লাগবে প্র্যাকটিক্যাল খাতা, আর এখানটায় সমস্ত বই খাতা আমি সেই ছোটোবেলা থেকেই কিনতাম, যত খাতা বই লাগতো। গায়ন বুক স্টল খুব ভালো, এখানটায় বই খাতা সার্ভিস। তারপর খাতা কিনে নিয়ে আমি রওনা হব ফার্মাসি। ভলিনি স্প্রেটা বড় সাইজটা কত দাম? দেখো এইটা আছে। দুটো বিল করতে হবে না, যে কোনো একটা। আচ্ছা, আর এটা 224 টাকা। আচ্ছা, আর ওটা ঠিক আছে, ওইটাই দিয়ে দিন। হুম। মার্কেট থেকে ফিরে আমি দিদির বাড়ি তেলে মেশে দেখি না, দিদি সবজি কাটছে রান্নার জন্য। আর দিদি বললে একটু রান্নাটা বসিয়ে দে। কি রোদ আর গরম বাইরে, লাগে না এই রোদের বেলা গিয়ে করতে হবে আমার। গরম আর রোদ যেন শরীরে ঘামে কেমন হচ্ছে যেন, যেতে পারলে বাঁচি যেন।
কড়াটা জ্বালিয়ে কি এগুলো বসিয়ে দিই, সিদ্ধ করতে দিই? ধুয়ে আর পেঁয়াজ দুটো দিয়ে আর ফোড়ন দিয়ে নেড়ে আর বসিয়ে দেবো। তারপর এটা হয়ে গেলে মাছ ভাজে দিতে হবে। কবে একটা রান্না করে ফেল লাগাবি থেকে জানো। আর ভাইখানা হতে পারছে বন্ধুরা, যে সব আমাদের বয়ে দিদির বাড়িতে শুধু আসলেই আমার কাজ করতে হয়। বন্ধুরা, নিজের বাড়ি আমি কোনোদিন রান্না করে খাইনি, মা রান্না করে আমি গিয়ে খাই। আর দিদির বাড়ি এসে আমার রান্না করতে হয়। বলে একটু করে দে, বলবি বসা, আমি এক্ষুনি আসছি। বেশি মা গো, আগে ঝাঁজ গরম হয়ে গেছে তো, মানে খুব সুন্দর হাওয়া আসছে। এত রোদ পড়েছে, দিলে ছাদের উপর তো একদম পুরো রাস্তায় কে যাচ্ছে না যাচ্ছে সব দেখা যায়। আরো ভালো লাগছে, ঝাঁঝ লেগেছে। মেয়েদের লাইফটাই কমপ্লিকেটেড, যেখানে যাও না কেন বাবার বাড়ি একরকম, তারপর শ্বশুর বাড়িতে গেলে আর একরকম, সব সুখ নেই আর শান্তি নেই। যতই মানে টাকা ভালো বেশি বেশি থাক না কেন, মেয়েদের নিজস্ব কিচ্ছু নেই। মানে ছোটবেলা থেকে যেখানে মানুষ হলো সেখানে থাকতে পারলো, ওখানে 25 বছর আর একজনদের বাড়িতে আরো কিছু বছর থাকা। এরকম করে চলছে সবকিছু। দেখা যাক কতদিন কি চলে। আপাতত আমি চাপা দিই, এটা সিদ্ধ হোক, তারপরে রান্নার মালিক এসে দেখবে কি হচ্ছে না হচ্ছে। রান্নার মালিক চলে এসছে, এবার আমি বাড়ির দিকে রওনা হব। এদিকে কবে যাবে আমাদের বাড়ি? জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, তার আগে যাবি না? না, বন্ধুরা, জামাই ষষ্ঠী আবার দিদির সাথে দেখা হচ্ছে, তার আগে আর হবে না। বাড়ি চলে যাবো, মন কেমন করেনি, আমি চলে যাবো। মানে আমার তাড়িয়ে দিতে পারলেও বাঁচি। তুই তো মনে আনন্দ আচারগুলো খাচ্ছিস, এইসব খেয়ে যা, আর গ্যাস হলে কিচ্ছু বলবি না। তুই আমার ওষুধ নিয়ে যাবি? ফালতু নিয়ে। তাহলে বন্ধুরা, রাস্তায় আর কথা বলবো না, বিশাল রোদ ছাটা খাটিয়ে যেতে হবে। আপনাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমি একটু আচার খেয়ে ভালো করে। বন্ধুরা, ভিডিওটা আজ এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। আর বাইরে কেমন রোদ্দুর পড়েছে দেখুন। আপনারা ভালো থাকবেন।